तो शर्मा जी का बेटा एंड वर्मा जी का बेटा কিন্তু কালকে তেহলকা মাচিয়েছে সেঞ্চুরিয়ানে। ইন্ডিয়া কিন্তু কালকে অলরেডি সিরিজ 2-1 করে নিয়েছে। অলরেডি কেন 2-1 করেছে বলছি, জানি সেকেন্ড টি-20 আই রিভিউ আসেনি, কিছু প্রবলেম ছিল, তার জন্য কিন্তু সেকেন্ড টি-20 আই যে রিভিউ ছিল সেটা কিন্তু আমি দিতে পারিনি। অ্যান্ড সেকেন্ড টি-20 আই কিন্তু সাউথ আফ্রিকা জিতে গেছিল, 3 উইকেটে জিতেছিল সাউথ আফ্রিকা সেকেন্ড টি-20 আইটা। খুবই সেন্ট জর্জ পার্কে যে খেলাটা ছিল সেটা কিন্তু খুবই একটা ট্রিকি উইকেটে ছিল। সেখানে সাউথ আফ্রিকা টসে জিতে বল নিয়েছিল অ্যান্ড ইন্ডিয়া কিন্তু খুব একটা রান করতে পারেনি, কোনো চেঞ্জেস ছিল না ইন্ডিয়া টিমে, বাট ইন্ডিয়া কিন্তু 124ই মাত্র করতে পেরেছিল, যেখানে সঞ্জু স্যামসন ফার্স্ট টি-20তে 100 যে করেছিল সে কিন্তু তার কিন্তু ব্যাক টু ব্যাক দুখানা ডাক হয়ে গেছে অলরেডি। মার্কো ইয়ানসেনের বলে কিন্তু সঞ্জু স্যামসন সেকেন্ড টি-20 আইতেও বোল্ড হয় অ্যান্ড থার্ড টি-20 আইতেও কিন্তু বোল্ড হয়েছে। যদি তাছাড়া যদি দেখি সেকেন্ড টি-20 আইতে 3 উইকেটে জিতেছে। তাছাড়া বরুণ চক্রবর্তী কিন্তু সেকেন্ড টি-20 আইতে 5 উইকেট নিয়েছে, ভালো সুন্দর বোলিং করেছিল কিন্তু বরুণ চক্রবর্তী। অ্যান্ড তার সাথে রবি বিষ্ণয়ও কিন্তু ভালো বোলিং করেছিল বরুণ চক্রবর্তীর সাথে। পজিটিভ দিক বলতে পারো তুমি, পজিটিভ দিক হার্দিক পান্ডিয়া অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসাবে যেটা করা দরকার ছিল সেকেন্ড টি-20তে সেটাই করেছিল, কারণ যখন একদিক থেকে উইকেট পড়ছিল হার্দিক পান্ডিয়া কিন্তু একখানা উইকেট বাঁচিয়ে খেলেছিল অ্যান্ড লাস্টে গিয়ে একটু এক্সেলারেট করে স্কোরটাই কিন্তু 124 নিয়ে যায়। অ্যান্ড তারপরে বলাররা অনেক ট্রাই করেছিল, ভালো বোলিং করেছিল, আমি বলবো চেষ্টা করেছিল বলাররা, ইয়াং একটা বোলিং ব্রিগেড, সেখানে কিন্তু বলাররা ভালো ট্রাই করেছিল ম্যাচটাকে যাতে জিততে পারে। সেখানে কিন্তু যদি দেখি বরুণ চক্রবর্তী কিন্তু 5 উইকেট নিয়েছিল, তাছাড়া অর্শদীপ সিং অ্যান্ড রবি বিষ্ণয় কিন্তু এক উইকেট করে নিয়েছিল, ট্রাই করেছিল, বাট এন্ড হয়নি, কারণ ট্রিস্টন স্টাবসের একটা অসাধারণ একটা ইনিংস, যেরকম হার্দিক পান্ডিয়ার থেকে আমরা ম্যাচুরিটি ইনিংস দেখতে পেয়েছিলাম ফার্স্ট ইনিংসে, সেরকম কিন্তু ট্রিস্টন স্টাবসও কিন্তু সেকেন্ড ইনিংসে কিন্তু সাউথ আফ্রিকার হয়ে জয়টা এনে দেয়। তো সেকেন্ড টি-20 যখন সাউথ আফ্রিকা জিতেছে সিরিজ কিন্তু 1-1 হয়ে যায়। অ্যান্ড কালকে যখন আমরা দেখি থার্ড টি-20 আই হলো, থার্ড টি-20 আই কিন্তু সেঞ্চুরিয়ানে হয়েছিল অ্যান্ড সেখানেও সেম কেস, সাউথ আফ্রিকা টসে জিতে কিন্তু ফিল্ডিং নেয়। আমি জানি না কি প্রবলেম হচ্ছে হার্দিক পান্ডিয়ার সাথে, কিন্তু হার্দিক পান্ডিয়া এই নিয়ে কিন্তু 3খানা ম্যাচে কিন্তু টসে হেরে গেছেন, 3খানা ম্যাচে কিন্তু ইন্ডিয়া ফার্স্ট ব্যাটিং পেয়েছেন। ফার্স্ট ব্যাটিং পেয়ে যে খুব একটা বাজে রেজাল্ট হয়েছে তা একদমই না। ফার্স্ট টি-20তে যদি আমরা দেখি সঞ্জু স্যামসন একটা অসাধারণ একখানা ইনিংস খেলে 100 করে। সেকেন্ড টি-20তে যেহেতু পিচটা ওরকম ট্রিকি একটা পিচ ছিল, এই কারণে স্কোর অতটা যেতে পারেনি। কারণ কেন বলছি ট্রিকি পিচ ছিল, যদি ইন্ডিয়া প্রবলেম করেছে সেখানে কিন্তু আমরা দেখেছি সাউথ আফ্রিকাও কেউ প্রবলেম ফেস করতে নিজেদের ইনিংসে। অ্যান্ড থার্ড টি-20 আইতেও কিন্তু সেম, সূর্যা টসে হেরে যায় অ্যান্ড তারপরে কিন্তু ইন্ডিয়া ব্যাটিং পায়। তো তারপরে ব্যাটিং পাওয়ার পরে কিন্তু স্টার্টিং সেম হয়, মানে সেকেন্ড টি-20 আইতে যেরকম স্টার্টিং হয়েছিল থার্ড টি-20 আইতেও কিন্তু সেরকম স্টার্টিং হয়। মার্কো ইয়ানসেন কিন্তু একদম ফার্স্ট ওভারেই কিন্তু সঞ্জু স্যামসনকে বোল্ড করে দেয়, পুরো একদম উইকেট উড়ে যায় সঞ্জু স্যামসন আবার একখানা ডাক। আমি জানি না কবে এই জিনিসটা, মানে দুখানা ব্যাক টু ব্যাক, ফার্স্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান হিসেবে কিন্তু ব্যাক টু ব্যাক দুখানা টি-20তে 100 অ্যান্ড তারপরে আবার দুখানা ব্যাক টু ব্যাক টি-20তে 0-তে আউট হয়ে গেল সঞ্জু স্যামসন। অ্যান্ড তাছাড়া যদি দেখি অভিষেক শর্মা যে ইনিংসটা কালকে খেলেছে, ভালো খেলেছে, 25 বলে 50 200 স্ট্রাইক রেটে কিন্তু ব্যাটিং করেছে। অ্যান্ড তাছাড়া যদি দেখি তিলক ভার্মা কিন্তু কালকে প্রমোশন করা হয়েছিল ব্যাটিং অর্ডারে, 3 নম্বরে পাঠানো হয়েছিল। তিলক ভার্মা কিন্তু একটা অসাধারণ 100 রানের ইনিংস খেলে, একটা 56 বলে 107 রানের নট আউট ইনিংস খেলেছে কিন্তু কালকে তিলক ভার্মা। অ্যান্ড তাছাড়া যদি এই দুজনকে নিয়ে যদি আলাদা একটু কথা বলি, দেখো অভিষেক শর্মার একখানা কেন বলছিলাম, অভিষেক শর্মা অ্যান্ড তিলক ভার্মা দুজনেরই কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইনিংস ছিল। কারণটা হচ্ছে অভিষেক শর্মা কিন্তু কন্টিনিউ সেই জিম্বাবুয়ে যে গিয়ে যে 100 রানের যে ইনিংসটা খেলেছিল তারপরে কিন্তু কন্টিনিউ ফ্লপ হচ্ছিল, একই ওয়েতে খেলার চেষ্টা করছিল, মানে কন্টিনিউ প্রথম থেকে ডমিনেটিং করার একটা ইনিংস খেলার চেষ্টা করছিল, প্রত্যেকবার কিন্তু ফেল হচ্ছিল। বাট কালকে গিয়ে কিন্তু আমরা দেখতে পারি যে বলের সাথে কিন্তু ব্যাটের একটা কানেকশন, খুব সুন্দর একটা কানেকশন হচ্ছিল কিন্তু অভিষেক শর্মা ব্যাটের সাথে বলের। তো সেই হিসাব মতো একটা কনফিডেন্স, যখন বলের সাথে যখন ব্যাটের ভালো কানেকশন হয় তখন আমরা জানি অ্যাজ এ ব্যাটসম্যান একটা কনফিডেন্স বিল্ড আপ হয়। তো সেই কনফিডেন্সের জোরেই কিন্তু অভিষেক শর্মা ওই 200 স্ট্রাইক রেটে 25 বলে 50 রানে একটা সুন্দর ইনিংস খেলে। তাছাড়া তিলক ভার্মা কে প্রমোট করা হয়েছিল কালকে 3 নম্বরে। সূর্যা কিন্তু নিজের জায়গাটাকে স্যাক্রিফাইস করে 3 নম্বর
তিলক ভার্মাকে দিয়েছিল। তো তিলক ভার্মা কিন্তু একটা সেঞ্চুরি করে, ফার্স্ট সেঞ্চুরি তিলক ভার্মা ইন্টারন্যাশনাল ক্রিকেটে। দারুণ একটা ইনিংস খেলে। তাছাড়া যদি দেখি সেরকম কেউ কিছু করতে পারেনি। অ্যান্ড অবশ্যই কালকে কিন্তু রমনদীপ সিং ইনক্লুড করা হয়েছিল 30-20-তে। রমনদীপ সিং এর কিন্তু কালকে ডেবিউ হয়েছে আফিস খানের পরিবর্তে। ভালো খেলেছে রমনদীপ সিং। এই নিয়ে সেকেন্ড ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের পরে একমাত্র সূর্যাই এতদিন ছিল যে কিনা নিজের ফার্স্ট ডেবিউ ম্যাচে ফার্স্ট বলেই কিন্তু 6 মেরেছিল। কালকে কিন্তু রমনদীপ সিং অ্যাজ এ সেকেন্ড ইন্ডিয়ান ব্যাটসম্যান হিসেবে কিন্তু সেই একটা রেকর্ড করেছে। ফার্স্ট বলেই কিন্তু রমনদীপ সিং নিজের ডেবিউ ম্যাচে ফার্স্ট বলে কিন্তু 6 মেরেছে। ছোট্ট ইনিংস খেলেছে রমনদীপ সিং, কিন্তু খুবই ভালো ইনিংস খেলেছে। 6 বলে 15 রানের একটা ইনিংস খেলেছে 250 স্ট্রাইক রেটে। অসাধারণ একটা ইনিংস। তাছাড়া যদি দেখি রিঙ্কু সিং অ্যান্ড হার্দিক পান্ডিয়া চলো ঠিক আছে, কিন্তু বাট রিঙ্কু সিং কিন্তু কন্টিনিউ কিন্তু মানে ডিসঅ্যাপয়েন্ট করছে আমাদের সবাইকে। কারণ রিঙ্কু সিং এর থেকে আমাদের একটা প্রত্যাশা আছে। রিঙ্কু সিং আমরা চাই রিঙ্কু সিং ভালো খেলুক ইন্ডিয়ার হয়ে। আমরা চাই রিঙ্কু সিং যখনই খেলবে তখনই যাতে মানে একটা সুন্দর ইনিংস খেলে, বা একটু যেটা ওর রোল যেটা দেওয়া হয় রিঙ্কু সিংকে ম্যাচ ফিনিশ করে, সেই রোলটা ভালোভাবে পালন করবে। বাট রিঙ্কু সিং কিন্তু কন্টিনিউ ফ্লপ হচ্ছে, অফ ফর্মে রয়েছে। রিঙ্কু সিংকে কিন্তু মানে খুবই তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু ফর্মে ফিরে আসতে হবে। কারণ কম্পিটিশন কিন্তু অনেক। কম্পিটিশন যদি এরকম কন্টিনিউ খেলতে থাকে তাহলে কিন্তু রিঙ্কু সিং এর পজিশনের ওপরে কিন্তু মানে ওটা কিন্তু ডেঞ্জার মার্ক হয়ে যাবে, যেটা বলা যেতে পারে। কারণ অনেক ব্যাটসম্যান কিন্তু অনেক প্লেয়ার কিন্তু বসে রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি নীতিশ কুমার রেড্ডি কিন্তু অলরেডি রয়েছে। তাছাড়া অনেক ঋষভ পান্ত অলরেডি নেই, নীতিশ কুমার রেড্ডি, নতুন প্লেয়াররা রিয়ান পারাগ এরা কিন্তু অলরেডি বসে রয়েছে। এরা কিন্তু অলরেডি অলরাউন্ডার। তুমি যদি নীতিশ কুমার রেড্ডি বলো, ইয়া ফির শিবম দুবে বলো, রিয়ান পারাগ বলো, রিঙ্কু সিং কিন্তু জাস্ট অনলি ব্যাটসম্যান হিসেবে খেলছে। তো রিঙ্কু সিং এর উপরে কিন্তু প্রেশার বাড়ছে। অ্যান্ড তাছাড়া যদি দেখি ইন্ডিয়ার বোলিং যদি দেখি, কালকে কিন্তু ইন্ডিয়া 219 রান, ফার্স্ট টাইম সাউথ আফ্রিকাতে। এটা কিন্তু হাই স্কোর ইন্ডিয়ার জন্য। এতদিন কিন্তু 218 রান ছিল ইংল্যান্ডের এগেনস্টে, সেই 2007-এর টি-20 ওয়ার্ল্ড কাপে। তারপরে কিন্তু যেই ম্যাচে কিন্তু ইউবরাজ 6 বলে 6টা 6 মেরেছিল, এতদিন ওই রেকর্ডটাই কিন্তু কন্টিনিউ ছিল। তো কালকে সেই রেকর্ডটা ভেঙে যায়। 219 রান, 218 ছিল, 1 রান বেশি হয়েছে। 219 রান কিন্তু কালকে হয়েছে। হাই স্কোর সাউথ আফ্রিকাতে গিয়ে ইন্ডিয়ার টিম। অ্যান্ড 219 রান করে 6 উইকেট হারিয়ে। তারপরে যদি সাউথ আফ্রিকার ব্যাটিং দেখি, সাউথ আফ্রিকার হয়ে কিন্তু সেরকম কেউ দাঁড়াতে পারেনি একমাত্র ক্লাসেন ছাড়া। ক্লাসেন অ্যান্ড মার্কো ইয়ানসন অনেক ট্রাই করেছে। মার্কো ইয়ানসন অনেকটা ট্রাই করেছে, বলিংও ভালো করেছে, অ্যান্ড ব্যাটিংয়েও কিন্তু 17 বলে 54 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছে। 300-র ওপরে স্ট্রাইক রেট, 317 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে কিন্তু মার্কো ইয়ানসন একদম নিচে নেমে। অ্যান্ড তাছাড়া যদি দেখি বোলিংয়ে ইন্ডিয়া, তাহলে কিন্তু হর্ষদীপ সিং নো ডাউট ভালো বোলিং করেছে, 3 উইকেট নিয়েছে 4 ওভারে 37 রান দিয়ে। হার্দিক পান্ডিয়া একটু এক্সপেন্সিভ, 4 ওভারে 50 রান, একটু না অনেকটা এক্সপেন্সিভ, 4 ওভারে 50 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। তাও 1 উইকেটটা যেটা নিয়েছে সেটা বলবো টোটালি যে উইকেটটা ওটা কিন্তু প্রাপ্য অক্ষর প্যাটেল। কারণ আউটস্ট্যান্ডিং একটা বাউন্ডারিতে যে ক্যাচটা নিয়েছে ডিপ মিড উইকেটে, একটা অসাধারণ ক্যাচ। আই থিঙ্ক ডেভিড মিলার ছিল মেবি। তো অসাধারণ একটা কিন্তু অক্ষর প্যাটেল ক্যাচ নিয়েছিল। অ্যান্ড তাছাড়া অক্ষর প্যাটেলও 1 উইকেট নিয়েছে, 4 ওভারে 29, 1 উইকেট, ভালো বোলিং করেছে। বরুণ চক্রবর্তী কিন্তু 2টো উইকেট নিয়েছে। সেকেন্ড টি-20তে 5টা উইকেট নিয়েছিল, কালকে কিন্তু বরুণ চক্রবর্তী 2টো উইকেট নিয়েছে। বাট খুবই এক্সপেন্সিভ, মানে এত মার মেরেছে 100 ক্লাসেন, এত মার মেরেছে। বরুণ চক্রবর্তী ভাবছিল একসময় ভাবছিলাম যে 3 বলে 3টে 6 অলরেডি হয়ে গেছে, এবারে কি অন্য কিছু দেখতে চলেছি। যাই হোক, সেরকম খুব একটা খারাপ পারফরমেন্স হয়নি। ইন্ডিয়া কিন্তু 11 রানের ম্যাচটা জিতে নিয়েছে। অলরেডি সব উইকেট পড়ে গেছিল। অ্যান্ড লাস্টের দিকে কিন্তু মার্কো ইয়ানসেনই এসে ডিফারেন্সটা গড়ে দেয়। মানে জেতার মার্জিনের যে বিষয়টা রয়েছে সেটা ডিফারেন্সটা কিন্তু মার্কো ইয়ানসেনই এসে গড়ে দেয়। কারণ মার্কো ইয়ানসেনের যে ইনিংসটা ছিল, একটা অসাধারণ একটা ইনিংস ছিল, দুর্দান্ত ইনিংস ছিল। এরকম ইনিংস আমরা সচরাচর খুব একটা মানে লোয়ার মানে একটা বোলিং অলরাউন্ডারের কাছ থেকে খুব একটা দেখতে পাই না। তো সেই ইনিংসটা কিন্তু মার্কো ইয়ানসেন কালকে খেলেছে। তাছাড়া ইন্ডিয়াও নো ডাউট ভালো খেলছে। এই সিরিজে অলরেডি 2-1 লিড নিয়ে নিয়েছে, আর একখানাই ম্যাচ বাকি। যা আশা করা যাচ্ছে ইন্ডিয়া সিরিজটা তো আর হারবে না, কারণ 2-1 লিড রয়েছে, সিরিজ আর হারবে না। লাস্ট ম্যাচ রয়েছে, লাস্ট ম্যাচ আই থিঙ্ক জোহানেসবার্গে রয়েছে, ইফ আই নট করে, জোহানেসবার্গে কিন্তু লাস্ট ম্যাচ রয়েছে 4T20I, যেটা কিনা হবে তোমার কালকে আছে 4T20I 8:30 থেকে। তো সিরিজ এবারে ড্র হবে, ইয়া ফির ইন্ডিয়ার সিরিজ জিতবে। তো লাস্ট টি-20 দেখা যাক জোহানেসবার্গে কি হয়। সেই জোহানেসবার্গ যেখানে কিনা ইন্ডিয়া 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল।
তো দেখা যাক কি হয়। এরকম পারফরমেন্স, ভালো পারফরমেন্স করছে কিনা ইয়াং টিম নিয়ে। এবারে তিলক ভার্মার কথা, অভিষেক শর্মার কথা অলরেডি বলে দিয়েছি আমি। একটা অসাধারণ ম্যান অফ দ্য ম্যাচের এখানে কিন্তু ইনিংস খেলেছে কালকে তিলক ভার্মা। ইয়াং, আই থিঙ্ক কালকে চেঞ্জেস কি হতে পারে? কোনো চেঞ্জেস, আই থিঙ্ক কোনো চেঞ্জেসের প্রয়োজন নেই। যে টিমটা ভালো খেলছে তাকে কন্টিনিউ খেলানো উচিত। কোনো প্রয়োজন নেই টিমের মধ্যে চেঞ্জেস। হার্দিক পান্ডিয়া অ্যাজ এ সিনিয়র প্লেয়ার, হার্দিক পান্ডিয়াকে রেস দেবে, কিন্তু কাকে আনবে? আবেশ খানকে। আবেশ খান পিচ দেখে হয়তো, কন্ডিশন দেখে হয়তো টিম ম্যানেজমেন্ট হয়তো ডিসিশন নিতে পারে, কিন্তু আই হোপ কোনো চেঞ্জেস আসবে না কালকের ম্যাচে। কারণ তোমার যদি মনে হয় তুমি রমনদীপ সিংকে দিয়েও তুমি বোলিং করাতে পারবে সূর্যকুমার যাদব। আম, দেখা যাক কি হয়। তাছাড়া আর কোনো, আমি তো মনে করছি না কোনো চেঞ্জেস হবে। আমার কালকেরটা কালকে দেখা যাবে অবশ্যই। অ্যান্ড ইন্ডিয়ার ফার্স্ট একটা লট কিন্তু অস্ট্রেলিয়া পৌঁছে গেছে বর্ডার গাভাস্কর ট্রফির জন্য। তারা কিন্তু এখানে বিরাট রয়েছে, যশস্বী জয়সওয়াল রয়েছে, শুভমান গিল রয়েছে, জাদেজা রয়েছে, রোহিত শর্মা বাদে প্রায় সবাই রয়েছে বলতে পারো। তারা কিন্তু অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে। খুবই প্রেশার বিল্ড হচ্ছে কিন্তু অস্ট্রেলিয়ান মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়া কিন্তু খুব একটা প্রেশার বিল্ড হচ্ছে কেমনভাবে কামব্যাক করবে ইন্ডিয়া। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একখানা সিরিজ হতে চলেছে ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে, একটা সিনিয়র প্লেয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে। তো অবভিয়াসলি বর্ডার গাভাস্কর ট্রফি নিয়ে কথা তো বলবোই। অ্যান্ড তাছাড়া আইপিএল এর রিটেনশন নিয়েও কিন্তু ভিডিও অলরেডি আমি দেওয়া শুরু করে দিয়েছি। সময়ের জন্য সব এখনো প্রত্যেকটা টিমের কিন্তু ভিডিও হয়নি, তো অবশ্যই ভিডিও আসবে। তো তোমরা তোমরা বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড তোমরা তোমাদের মতামত কিন্তু জানিও যে কালকের ম্যাচে কি কোনো চেঞ্জেস দেখতে চলেছি, या फिर সেম টিম নিয়ে ইন্ডিয়া যাচ্ছে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে সেটা জানাতে থাকো। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। নাও গুড বাই।